ওই সময়
কিভাবে সম্ভব ছিল? বর্তমান যুগে তো আলেমরা আছে, বর্তমান যুগে তো আপনার আছে, আলেমরা আছে, কিন্তু একটা মানুষের কাছে কিভাবে লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, তার ভিতরে এমন কি ক্ষমতা ছিল? তিনি ইসলাম ধর্মের এমন কি ঘটনা ঘটাইছিল যে ইসলাম ধর্মের কোন ঘটনার মর্যাদা থেকে তিনি ওই লক্ষ লক্ষ মানুষ তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হযরত মুহাম্মদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে ছিলেন হযরত বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জন্মগতভাবে 17 পারা মুখস্থ করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। তিনি মায়ের গর্ভ থেকে 17 পারা মুখস্থ করেছিলেন। আর মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ শিক্ষক হুজুর। এবার হযরত বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এত কাছে ছিলেন। হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এত কাছে ছিলেন এবং নবীর সঙ্গে এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কোন নবীর সাথে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী কে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনি যখন তার কাছে একটা পৌঁছে বলতেছেন যে হে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ইহকাল পরকাল মঙ্গল হোক। আল্লাহর রাসূল বলেন আমিন। এবং আপনার উম্মতরা জান্নাতবাসী হোক আপনার সঙ্গে। আল্লাহর রাসূল বললেন আমিন। এবং যখন ওই উটটা আল্লাহর রাসূলের কানে কানে বললেন, আপনি মৃত্যু বরণ করার পর, আপনি পরকালে যাওয়ার পর, যখন আপনার উম্মতরা দুনিয়ার ভিতরে একজন একজনের সঙ্গে পরস্পর ঝগড়া ফসাদ করবে, এই ফিতনা ফসাদ থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে হেফাজত করুন। তখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজ আসলো। হযরত জিবরাইল আলাইহিস ফেরেশতা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় নাই। কেন? তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাই উম্মত এভাবে উম্মতদের নাম বলতেছিলেন, কাঁদতে লাগলেন। আল্লাহর নবী কত মায়ের নবী, কত দয়ার নবী ছিলেন। তিনি আমাদের জন্য তিনি কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে চলে গেলেন। আর আজকে আমরা এই নবীর মুহাব্বত আমাদের অন্তরে আনতে পারলাম না। যাই হোক, এবারে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেমন, তার সঙ্গে কেমন সম্পর্ক ছিল, যেমন কিনা আমি এখানে বসে আছি, আমার সামনে একটা পর্দা আছে, আর পর্দার ওই পাশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আমি যদি এখন ইচ্ছা করি পর্দাটা সরাইয়া আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে পারবো। আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর ওলির এতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এবারে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুঈনুদ্দিন, তুমি এখনো কেন ঘুমিয়ে আছো? তুমি ভারতের রাজস্থান হিন্দুস্তানে চলে যাও। ওইখানে লক্ষ লক্ষ মানুষ তারা মূর্তি বানিয়ে দেবদেবীর পূজা করতেছে। এবারে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বখতিয়ার কাকি সহ বখতিয়ার কাকি তিনি খাদেমকে নিয়ে তিনি রওনা করলেন। রওনা করার পর সঙ্গে ছিলেন কয়েক লক্ষ তার নবীর ভক্ত এবং কয়েক লক্ষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং নবীকে অনুসরণকারী নবীর আশিকরা, নবীর আশিকদেরকে নিয়ে হযরত মুঈনুদ্দিন চিশতি ধর্ম প্রচার করার জন্য রওনা করলেন। কি কোন স্বার্থ ছিল? কোন স্বার্থ নিয়ে গেছিল যে আমি এই স্বার্থগুলো যদি নবী আপনি আমাকে দেন, আমাকে যদি 1 কোটি টাকা দেন, তাহলে আমি ধর্ম প্রচার করবো, এরকম কোন স্বার্থ ছিল? ছিল না। এবারে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন চলে গেলেন, যাওয়ার পর এবারে একটা মরুভূমির মতো এমন একটা ফাঁকা জায়গার ভিতরে তিনি সাথীদেরকে নিয়ে তিনি
রামদেব ছিল কঠিন ভয়ঙ্কর জাদুকর, যে রামদেব ছিল ওই হিন্দুস্তানের ভিতরে শক্তিশালী এবং ক্ষমতাশালী। এবারে ওই রামদেব তিনি তার উট ছিল কয়েক শত উট, যে উটের উপরে ওই রামদেব এবং তার সঙ্গীগণ একসঙ্গে সফরে বাইর হইত। ওই উটগুলো যেখানে রাখতো ওইখানে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার আল্লাহওয়ালা সঙ্গীদেরকে নিয়ে তিনি ওইখানে বসে আল্লাহর ইবাদত করতেছেন। এবারে ওইখানে ওই উটগুলো নিয়ে যে বলতেছেন, এই ফকির কি বলতেছেন, এই ফকির হচ্ছে এখানে কি আল্লাহর ওদের পোশাক কি আমাদের মতো উন্নত মানের ছিল? এরকম উন্নত মানের ছিল না। ওনারা তালি দিয়ে বসছে, যেহেতু নবী তালি দিয়ে বসছে। এবারে মঈনুদ্দিন চিশতিকে লক্ষ্য করে বললেন, এই ফকির তুই এখান থেকে সরে যাবি, কোথা থেকে আসছিস, কোথা থেকে এসে তুই এই জায়গায় চলে বসছিস? তখন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলতেছেন, মৃদু হাসি দিয়ে মুস্কি হাসি বলতেছেন, ভাই আমরা এখানে অল্প কিছু সময় আল্লাহর ইবাদত করে এখান থেকে আমরা চলে যাব। তখন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর কথা শুনল না, রহমাতুল্লাহ বেয়াদব, তুই এখন এখান থেকে সরে যা। এখানে আমার রাজা এবং আমার মালিক যে উটের উপরে সওয়ার করে, এই উটগুলো এখানে আমি এখন বসাবো, এখানে তোর বসার মতো যোগ্যতা নাই। এবার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে অপমান করে তিনি এখান থেকে এই প্রতিভূত করে দিলেন। এবার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, সামনের দিকে যাচ্ছেন, যেখানে মূর্তি দ্বারা পূজা করতেছেন, লক্ষ লক্ষ বিধর্মীরা মূর্তি দিয়ে পূজা করতেছেন। এবারে ওই উটগুলো মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, চলে যাওয়ার পর ওই উটগুলো ওইখান থেকে আর পড়বে না। এবারে বাবা হয়ে গেছে, সকাল হয়ে গেছে, কিন্তু এখনো উট উঠাইতে পারলাম না। এবারে এই সংবাদ ওই হিন্দুস্তানের রাজা পৃথ্বীরাজের কাছে চলে গেল। এই সংবাদ পৃথ্বীরাজ বলতেছেন, ওই ফকির এমন কি শক্তিশালী, ওই ফকিরের ভিতরে এমন নিশ্চয়ই কিছু আছে, নিশ্চয়ই তিনি একজন আল্লাহর খাঁটি ওলি, তা না হলে তিনি ওই উটগুলো ওইখান থেকে আসার পর ওইখান থেকে উটগুলো কেন না, নিশ্চয়ই তিনি বদদোয়া করছেন, এই বদদোয়ার কারণে আজকে তোমরা এই উটগুলো রোধ করতেছ। এবারে বলতেছেন, ঠিক আছে হুজুর, আমরা এখন কি করবো? তখন বলতেছেন, যাও ওই ফকিরের কাছে যে মাপ চাও। এবার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যুবক বয়স ছিল ওই সময়, তাকে দেখে ছেলেবেলা খেলা করতো মানুষ, তাকে এভাবে অবহেলা করতো শুধু, কিন্তু ওই আল্লাহর ওলির ভিতরে এমন ক্ষমতা ছিল, দিনের ক্ষমতা, যে এর দ্বারা তিনি 90 লক্ষ মানুষ মুসলমান বানাইলেন। সুবহানাল্লাহ। এবারে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে ওই পৃথ্বীরাজের যত দল ছিল সেনাপতিরা চলে গেল। যাওয়ার পর বলতেছেন, আপনাকে এইখান থেকে আমরা তারও দিছিলাম, কিন্তু দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি জাদু করেন কিংবা আপনি বদদোয়া করেন, যেটাই করেন না কেন, আপনি দয়া করে আপনি আমাদেরকে রক্ষা করুন, না ওই লোকগুলো এখান থেকে মরতেছে না। এবার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মৃদু হাসি দিয়ে বলতেছেন, যে এখানে আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাখলুক এই যখন আল্লাহ তাআলার কাছে তুমি হাত তুলে দোয়া করতেছেন, ইয়া আল্লাহ তুমি এদের বিষয়টা তুমি ফয়সালা করে দাও। দোয়া করার সঙ্গে সঙ্গে ওই সমস্ত উটগুলো বসেছিল ওখান থেকে উঠে দাঁড়িয়ে রওনা করলো। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে এখানে ৩২,০০০ মানুষ ওই সময়, ওই রামদেবের কিতাবে আছে, রামদেব যে বইয়ে ছিল মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিয়ে, রামদেব নিজে স্বীকার করছে ওইখানে এই ইসলামের অলৌকিকতা দেখে ওইখানে ৩২,০০০ মানুষ মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এবারে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দিন প্রচার করার জন্য আরেকটু সামনে এগিয়ে গেলেন। আরেকটু সামনে এগোনোর পর এবার একটা পুকুর, একটা সাগর, আনার সাগর ছিল ওই সময়, ওই সাগরটার নাম ছিল আনার সাগর, এখনো আছে। ওই আনার সাগরের সমস্ত লক্ষ লক্ষ হিন্দুরা ওইখানে গোসল করত, আর ওই গোসল করার সময় তারা মনে করত
যে তাদের দেবদেবীরা, তাদের যারা ওই হিন্দুদের যারা বড় বড় পূজারীরা ছিল, যারা নেতা ছিল, তারা বলতেছে এই ধর্মের সবচাইতে মূলত আলোচ্য বিষয় হয়েছে তোমরা যতই পাপ করো না কেন, এই সমুদ্রের ভিতরে এই পানি দিয়ে গোসল করলে তোমাদের সমস্ত গুনাহ, সমস্ত পাপগুলো ভগবান মুছে দিতে পারেন। নাউজুবিল্লাহ। এরকম অযথা ফালতু ধর্ম নিয়ে এগুলো করে করে মানুষকে পথভ্রষ্ট করতেছে। এমন সময় হযরত মুহাম্মদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজমির শরীফের সামনে উপস্থিত, তখন দেখতেছেন ওখানে লক্ষ লক্ষ মূর্তি, আর প্রত্যেকটা মূর্তির পাশে পাশে একজন করে খাদেম, আর ওই খাদেমগুলো বলতেছেন কার বিপদে আছো সে এই দেবের কাছে যাও, কে সন্তান ছাড়া আছো তুমি এই দেবীর কাছে যাও, আর কে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে বরকত হয় না তুমি এই ভগবানের কাছে যাও। এইরকম প্রত্যেকটা ভাগে ভাগে লক্ষ লক্ষ মূর্তি দ্বারা মানুষকে পথভ্রষ্ট করতেছে এবং তারা বিপদে তারা আয় রোজগার করতেছিল। এইভাবে করতে করতে হঠাৎ করে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এখানে হাজির হয়ে গেলেন। এবার মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিভাবে তাদেরকে দেখেন দিনের দিকে আসলো, দিনের দিকে আনলো, ইসলামের দিকে আনলো। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই হিন্দুরা যে পুকুরে গোসল করতেছেন, ওই পুকুরে এক সাইডে যে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ ওযু করতেছেন এবং তার লক্ষ লক্ষ যে ইসলামের সৈনিকরা ছিল তারাও ওযু করতেছে, পবিত্র হয়ে গেছে, ওযু করে করে তারা নামাজ আদায় করতেছে। এরকম একদিন দুই দিন যায়, এবার হিন্দু ধর্মের যারা অনুসারী ছিল তারা রাগান্বিত হয়ে গেলেন যে আমরা যে পানি দ্বারা গোসল করে আমরা পাপ করতে হয়, এই পানিতে অন্য একটা ধর্মের লোক, অন্য ধর্মের লোক কেন আসবে? দেখা গেল এদের কারণে আমাদের পাপের মোচন হলো না। এবার হযরত মুহাম্মদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন তোমরা এই পন্থা কোথায় পেয়েছো? তোমরা এভাবে আত্মার নষ্ট করো না, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত তোমরা কাউকে শিরক করো না, আল্লাহ ব্যতীত কারোর কাছে তোমরা সিজদা দিও না, আল্লাহ ব্যতীত কাউকে তোমরা অনুসরণ করো না। এই কথা যখন বলল তখন আবার পৃথিবীর কাছে বলল, বিচার দিল যে মুঈনুদ্দিন আমাদের সাগরের সমস্ত পানি শেষ করে ফেলতেছে, তিনি এবং তার যত ইসলামের লোকজন আছে সবাই সমস্ত পানিগুলো শেষ করে ফেলতেছে। এই রাজা পৃথিবীরাজ আপনি এত ক্ষমতাশীল, আপনি থাকতে কেন মুঈনুদ্দিনের মতো একটা বাচ্চা এখানে এসে তিনি সমস্ত পানিগুলো শেষ করতেছে, আমাদের ধর্মের ভিতরে আগুন ঢুকে গেছে। এবারে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তাকে টাকা বলো পৃথিবীরাজের কাছে ঘুরে নিয়ে যাওয়ার পর তাকে বলতেছেন এই মুঈনুদ্দিন তুমি কেন এখনো তুমি এখান থেকে যাওনি, এর আর স্থান ছিল, তুমি এই মুহূর্তে চলে যাবা, আর নতুবা তোমার বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব। এবার মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ বলতেছেন আচ্ছা ঠিক আছে, তিনি কিভাবে দেখেন ইসলামের দিকে মানুষকে আনছে? ইসলাম কিন্তু শান্তির ধর্ম, ইসলাম কিন্তু নম্রতার ধর্ম, ইসলাম কিন্তু ভদ্রতার ধর্ম। একজন পরস্পরের সাথে মিষ্টি ভাষা, ইসলামের সঠিক ভাষা হাদিসগুলো ভালোভাবে হেসে হেসে শান্তিভাবে ঠান্ডা মাথায় যদি আপনি একটা লোককে বোঝান, ওই লোকটা অবশ্যই একদিন না দুই দিন না তিন দিন নামাজ পড়তে পারতে হবে। এবার মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ বলতেছেন এই রাজা পৃথিবীরাজ আপনি অনেক ক্ষমতাশীল, আমি জানি আপনার সব কিছু আছে, কিন্তু আপনি আমাকে শেষবারের মতো অল্প একটু সুযোগ দিন। তখন মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ বলতেছেন ঠিক আছে, কি সুযোগ? মুঈনুদ্দিন পৃথিবীরাজ বলতেছেন ঠিক আছে তোমাকে আরেকটা সুযোগ দিলাম। এবারে আরেকটা সুযোগ, কি সুযোগ? সেই সুযোগটা হচ্ছে যে আমার এক বালতি পানি লাগবে, বেশি পানি না, এই এক বালতি পানি হলে আমি ওযু করতে পারবো। এবারে বলতেছেন আচ্ছা যাও, অনুমতি দিলাম। এবারে বক্তিয়ার কাকে রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এই বক্তিয়ার দেখতেছেন কি অবস্থা, এখন কি করতে পারবো, যাও এক বালতি পানি নিয়ে আসো। এবারে বক্তিয়ার কাকে রহমতুল্লাহ আলাইহি তিনি এক বালতি পানি উঠাইলেন, আর আমার আল্লাহর কি মহিমা, আল্লাহ তাআলা কি কুদরত, ওই এক বালতি পানি, সামান্য এক বালতি পানি ওঠানোর সঙ্গে সঙ্গে সমস্ত সাগরের পানি শুকানো হয়ে গেল। সুবহানাল্লাহ।
নামাজের ভিতরে কি আছে সেটা আমরা দেখবো। এবারে বিকিরাজ বলতেছেন ঠিক আছে এখন ওই মুয়াজ্জিনকে ডাকো, ওই ফকিরকে ডাকো, দেখি কি হয়েছে, বিষয়টা কি, যে এক বালতি পানি নিছে আর সমস্ত সাগরের পানি শুকিয়ে গেল। এবারে মুয়াজ্জিন সিস্টেম আমাদেরকে ডাকা হলো, ডাকা হলো নিশ্চয়ই হে ভালো তুমি ওই পানিটা কেন হয়েছে আর তোমার এই সাগরের পানি কিভাবে শুকিয়ে গেল, এই তুমি এত বড় জাদু করে হয়েছে, তোমাদের ধর্মে কি জাদু আছে নাকি? তখন মুয়াজ্জিন সিস্টেম আমাদের বলতেছেন আপনি আমাকে ভুল বুঝবেন না, আমাদের ধর্মে কোনো জাদু নাই, এটা হচ্ছে আল্লাহ তাআলা বলল আপনারা যে ধর্মটা অনুসরণ করেন এই ধর্মটা মিথ্যা, আর আমরা যে ধর্ম অনুসরণ করি এই ধর্মটা সত্য, এটা প্রমাণ আল্লাহ তাআলা কোরআন বলে দিলেন। তখন পৃথিবীরাজ বলতেছেন যে ঠিক আছে তোমার আল্লাহ তাআলার এত ক্ষমতা, তাহলে তুমি আল্লাহর কাছে বলো দেখি এখন পানি এসে আবার ভরে যায় নাকি? যদি এই মুহূর্তে তুমি এখন এই সাগরটা ভরে দিতে পারো, পরিপূর্ণ আগের মতো করে দিতে পারো, তাহলে আমি সহ এখানে যত মানুষ আছে সমস্ত মানুষকে আমরা একত্র হয়ে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। এবারে বলতেছেন ঠিক আছে তাই হবে, কিন্তু এর মাঝখানে ওই বিকিরাজ আলাদা একটু রামদেবের সঙ্গে কথা বললেন, যেহেতু মুয়াজ্জিন সিস্টেম হয়তো বা কোনো জাদু জানে, আগে মুয়াজ্জিন দিয়ে ওই রামদেবকে শেষ করব। এবার এই রামদেবকে পাঠানো হয়েছে মুয়াজ্জিনকে মারার জন্য। রামদেব কয়েক শত সহস্র সাপ, যে সাপগুলো ছিল জাদুর সাপ, এরকম জাদুর সাপ নিয়ে এবং জাদুর বিভিন্ন লাঠি ওটা নিয়ে তিনি রওনা করলেন মুয়াজ্জিনকে শেষ করবে। এবারে বলতেছেন যদি রামদেব মুয়াজ্জিনকে শেষ না করো তাহলে আমাদের ধর্ম থাকবে না, আমাদের হিন্দু ধর্ম থাকবে, এখানে সবাই মুসলমান ইসলাম ধর্ম হয়ে যাবে। এবারে রামদেব যাওয়ার পর দেখতেছেন যে মুয়াজ্জিন একটা ফাঁকা জায়গায় দাঁড়ায় আছে, এই সুযোগ করছে, বলতেছে এই মুয়াজ্জিন এদিকে আয়। মুয়াজ্জিন বলতেছে আপনি কি, আপনি এইভাবে কথা বলতেছেন, আপনাদের ধর্মে কি ভদ্রতা নাই? তোর বিশেষ ভদ্রতা মানে মুয়াজ্জিনকে উত্তেজিত করতেছে, উত্তেজিত করে ওনার সঙ্গে একটা সৃষ্টি করবে। এইবার ওই রামদেব এখন মানে প্ল্যানে আছে যে এখন যদিও চিৎকার করে আমার সাথে যদিও পাল্টাপাল্টি করে এমন এই জাদু সাপগুলো সব ছাড়বো, ছাড়ার সঙ্গে সঙ্গে ওই সাপগুলো শেষ করে দেবে। এইবার অত দূরে যাওয়া লাগে নাই, মুয়াজ্জিন সিস্টেম আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে বান্দা আমার সঠিক ইবাদত করে ওই বান্দার চোখ আমি আল্লাহর চোখে পরিণত হয়ে যাই, যে বান্দা আমার সঠিক ইবাদত করে ওই বান্দার হাত আমি মাওলার হাত কুদরতি হাতের মতো হয়ে যায়, যে বান্দা আমার ইবাদত নামাজ সঠিকভাবে করে ওই বান্দার প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গের ভিতরে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মিশে যাই। সুবহানাল্লাহ। নামাজ কত গুরুত্ব, এক নামাজের জন্য আজকে ইসলাম ধর্মের এত শক্তি। এবার মুয়াজ্জিন সিস্টেম আমাদেরকে বলতেছে এখন তোমাকে মেরে ফেলবো, তোমাকে যদি না মেরে ফেলতে পারি আমাদের ধর্ম প্রচার থাকবে না। এবার হযরত মুয়াজ্জিন সিস্টেম আমাদেরকে তার দিকে রাগার দিকে বলে তাকালো, সঙ্গে ওই রামদেব মাটিতে পড়ে গেল, মাটিতে ফাঁস করে পড়ে গেল। পড়ে যাওয়ার পর ওই রামদেবের শরীরের ভিতরে এমন একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল, ওই রামদেব মুরগি ঝুড়ে করার পর যদি মাটিতে ছেড়ে দিন যেভাবে লাফালাফি করে ওইভাবে রামদেব ওই মুয়াজ্জিনের চোখের নজরে, চোখের জ্বালানি চোখের নজরে ওই মুয়াজ্জিনের সামান্য চোখের চামড়িতে যে অবস্থা হয়েছিল, রামদেব ওই গোড়াইতে মুয়াজ্জিন সিস্টেম তারপরে বলতেছেন আপনাদের ইসলাম ধর্ম সঠিক আর আপনি এই মুহূর্তে মুসলমান মুসলমান হয়ে গেল। এবার লাস্টে কি হয়েছে, ওই সাগরের কি হলো? এবার মুয়াজ্জিন সিস্টেম দেখতেছেন যদি এই রাজস্থানের হিন্দুস্তানের সমস্ত মানুষ আমাদের ইসলাম ধর্মে চলে আসে তাহলে তো আমি আল্লাহ তাআলার আলামিনের কাছে অনেক ভাগ্যবতী হয়ে যাব, অনেক ভাগ্যবান হয়ে যাব। এবার মুয়াজ্জিন সিস্টেম রাহমাতুল্লাহি কি বললেন, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি তুমি ওই বালতিটা নিয়ে এখনই তুমি ওই সমুদ্রের ভিতরে নিক্ষেপ করো। এবার ওই বালতিটা নিয়ে ওই এক বালতি পানি সমুদ্রের ভিতরে
করে দিলেন এবং ওই সমস্ত এরিয়ার পাশে সহজত লক্ষ লক্ষ হিন্দু ধর্মের লোক ছিল, সবাই দাঁড়িয়েছিল এই অলৌকিক ঘটনা দেখবে যে ইসলামের ভিতরে কি আছে। এবার রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের হাত দিয়ে ঢালেন নাই, তিনি বক্তিয়ার কাটিকার সঙ্গীকে বললেন তুমি এই পানিতে এখন ঢেলে দাও। ওই বালতি এক বালতি পানি যখন ঢেলে দিল, ঢালার সঙ্গে সঙ্গে সমস্ত যত জলাশয় খালি জলাশয় ছিল সমস্ত খালি জলাশয়গুলো পানিতে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওইখানে যত হিন্দু ধর্মের লোক ছিল সব মুসলমান হয়েছে। আজকে ভারতে যে দেখেন, আজকে সবে যে দেখেন সব মুসলমান, সব মুসলমান হয়েছে। এখন এখানে মুসলমানদের বংশধর হয়ে গেছে। আর আল্লাহ তাআলা তার মর্যাদা, তার মর্যাদা কত দিয়েছেন, কি কারণে দিয়েছেন? তিনি নিজের হাত দিয়ে তিনি এক থেকে নিয়ে 30 নম্বর পারা আউযু বিরাব্বিন নাস সূরা নাস পর্যন্ত এক থেকে নিয়ে 30 পারা মুখস্থ কোরআন শরীফ লিখছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন বন্ধু ছিলেন। আর একটা কোরআন শরীফ মুখস্থ লেখা, তাহলে আল্লাহ তাআলা তাকে কতটা উপরে মর্যাদা দান করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আগামীকাল শনিবার, আগামীকাল থেকে আপনাদের বাচ্চা বাচ্চা যারা আগ্রহী সবাইকে আগামীকাল থেকে পাঠাই দেব। গার্জিয়ানরা ভালোভাবে সন্তানদের দিকে খেয়াল রাখবেন, সন্তানদেরকে আগামীকাল